কখনো তুমি ভেবেছ শেষমেশ আল্লাহ আমাদেরকে সবরের পরীক্ষায় কেন ফেলেন? কেন তিনি আমাদেরকে কাঁদান, অস্থিরতা দেন আর তারপর নীরব থাকেন? কখনো মনে হয় যেন আকাশও আমার ফরিয়াদ শুনছে না। কিন্তু হে বান্দায়ে মুমিন, মনে রাখো, যখন তোমার সবরের পরীক্ষা শেষ হতে চলেছে, সেটাই মুহূর্ত হয় যখন আল্লাহর সাহায্য আসমান থেকে আসতে লাগে। সবর এটা শুধুমাত্র সহ্যের নাম নয়, এটা ঈমানের দৃঢ়তা, আল্লাহর ওপরে বিশ্বাস আর মনের মেনে নেওয়া আর সন্তুষ্টির নাম। কখনো কখনো আল্লাহ তোমাকে একা এজন্য করেন না যে তিনি তোমার উপরে অসন্তুষ্ট, বরং এজন্য যে তিনি তোমাকে কিছু উত্তম দিতে চান। যখন মানুষের উপরে বিপদ আসে, শয়তান জলদি কথা বলতে লাগে, দেখ আল্লাহ তোর সাথ ছেড়ে দিয়েছে, তুই এত দোয়া করেছিলি কিন্তু কোনো জবাব আসলো না। কিন্তু বুঝে নাও, এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন যে তুমি তার দেরিকে অসন্তুষ্টি ভাবো নাকি হিকমত। আর যেই বান্দা সবরের উপর দৃঢ় কদমে থাকে, আল্লাহ তার জন্য ঈমানের আলো, মনের শান্তি আর জীবনের নতুন মোড় দান করেন। যখন আল্লাহর সাহায্য প্রকাশ পেতে লাগে, কখনো তুমি সেই মুহূর্ত অনুভব করেছ যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, প্রতিটা রাস্তা অন্ধকারে ডুবে যায়, আর তুমি মনে মনে বলো, ইয়া আল্লাহ, এখন আর আমার দ্বারা হয় না। আর এই সময়ই কোথাও থেকে একটা আশার আলো আসে, এমন আলো যেটার কল্পনাও ছিল না, এমন দরজা খোলে যেটার খবরও ছিল না। সেটাই মুহূর্ত হয় যখন আল্লাহর সাহায্য প্রকাশ পেতে লাগে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, রাত যখন দীর্ঘ হয় তখন প্রভাত নিকটে থাকে। প্রথম নিশানি মনের শান্তি। সবকিছু তেমনই থাকে, পরিস্থিতি, কষ্ট, পরীক্ষা, কিন্তু মনে একটা অজানা শান্তি আসতে লাগে। এমন মনে হয় যেন ভেতর থেকে কেউ বলছে, এখন হয়তো স্বস্তি আসতে চলেছে। এটাই সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তোমার মনে তার রহমত দিয়ে দেন। তিনি হয়তো তোমাকে এটা বলছেন, আমি শুনেছি তোমার সময় নিকটে। তিনি হয়তো তোমাকে এটা বলছেন, আমি শুনছি তোমার সময় নিকটে। দ্বিতীয় নিশানি, অসম্ভব রাস্তা সহজ হতে শুরু করে। যেখানে সব দরজাগুলো বন্ধ নজরে আসত, সেখানে হঠাৎ একটা ছোট্ট রাস্তা দেখা দিতে লাগে। যে মানুষেরা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করত, এখন তারাই তোমার সাহায্যের উসিলা হতে লাগে। এটাই আল্লাহর কুদরত, তিনি অসম্ভবকে সম্ভব বানিয়ে দেন। তৃতীয় নিশানি, মনের বদলে যাওয়া। কখনো মনে হয় যেন সবকিছু তোমার বিরুদ্ধে আছে, কিন্তু যখন আল্লাহ ফয়সালা করেন যে এখন তোমাকে উঠাতে হবে, তো তিনি সেই মনই বদলে দেন যা কখনো শক্ত ছিল। শত্রু উসিলা হয়ে যায় আর তোমার রাস্তাগুলো আপনা আপনি পরিষ্কার হতে লাগে। চতুর্থ নিশানি, দোয়ার ফলাফল প্রকাশ হওয়া। কখনো তুমি বছর ধরে দোয়া করো আর কিছু হয় না, কিন্তু হঠাৎ একদিন সবকিছু বদলে যায়। সেই দোয়াগুলোই যা তোমার নিষ্প্রাণ মনে হতো, এখন রং আনতে লাগে। এটা আল্লাহর দেরি নয়, এটা তার সঠিক সময় হয়। কেননা আল্লাহ তোমাকে দান সেখানে করেন যেখানে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হয়, আর যেখানে সেই নিয়ামত তোমার ঈমানকে মজবুত করে দেয়। কখনো তুমি দেখেছ, যখন মানুষের ওপরে কোনো কষ্ট আসে, তো সে সবচেয়ে প্রথমে কি বলে, ইয়া আল্লাহ, এটা আমার সাথেই কেন? শুধু এটাই মুহূর্ত হয় যেখানে সবরের আসল পরীক্ষা শুরু হয়। সবর শুধুমাত্র চোখকে থামানোর নাম নয়, এটা তো সেই যুদ্ধ যা মানুষ তার জবান, মন আর ঈমানের মধ্যে লড়াই করে। আর যেই জিতকে সামলে নেয়, আল্লাহ তার জন্য জমিন আর আসমানের দরজা খুলে দেন। যখন পরীক্ষা বিষাক্ত হয়ে যায়, তারা নিজেদের এবং তাদের সম্পদ নিয়ে বিপদে পড়বে। তারা বলতে থাকে যে তাদের উপর থেকে বিপদ দূর না হওয়া পর্যন্ত
যুদ্ধ থেকে আমাদের বাঁচান। আর যদি কোনো বিপদে পতিত হয় তাহলে তারা হতবিহ্বল হয়ে পড়ে এবং হতাশ হয়ে যায়। এবং মুনাফিকদের অন্তরে যে কষ্ট, হতাশা এবং আক্রোশ রয়েছে তা আল্লাহ দূর করে দিবেন। সূরা তাওবাহ 155, 156। কিন্তু আজকাল একটু ক্ষতি হয় তো জবান অভিযোগ করতে লাগে, আল্লাহ আমার সাথে ন্যায় বিচার করেননি, আমি তো নামাজ পড়ি, তারপরও আমার সাথে এমন কেন? মনে রাখো, এই অভিযোগ তোমার নেক আমলকে নষ্ট করে দেয়। সবরকারী মানুষেরা কখনো অভিযোগ করে না, শুধুমাত্র বলে, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারিনি, কিন্তু আপনার ফায়সালাতে রাজি আছি। মনের পরীক্ষা কখনো ইমান নড়বড়ে হতে লাগে, মনের পরীক্ষা সবচেয়ে কঠিন হতে থাকে। মানুষ নীরব থাকে, কিন্তু মনের ভিতরে প্রশ্নের তুফান উঠতে লাগে যে আল্লাহ কি আমাকে ভুলে গেলেন? আমার দোয়াগুলো কি রদ হয়ে গেল? এটা সেই মুহূর্ত যখন শয়তান সবচেয়ে বিপজ্জনক কোপ দেয়। সে চায় যেন তোমার বিশ্বাস ভেঙে যায়, কিন্তু আল্লাহ বলেন, যারা আল্লাহর ওপরে ভরসা করবে তিনি তার জন্য যথেষ্ট। যদি মনে এই বিশ্বাস কবুল করে নেয়, তো যদিও পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে চলে যাক, তোমার পা নড়বড়ে হবে না। আমলের পরীক্ষা যখন পরিস্থিতি বদলে যাবে, তখনও ইবাদত কায়েম রাখবে। অনেক মানুষেরাই দুঃখে ইবাদত করা ছেড়ে দেয়, বলে এত দোয়া করে কি লাভ, কিছু তো আর বদলাবে না। কিন্তু এটাই তো আসল সবরের পরীক্ষা, যে যখন পরিস্থিতি কঠিন হয়ে যাবে তারপরে তুমি সিজদা করা ছেড়ো না। সেই কথাগুলো যা সবরকে জায় করে দেয়। অন্যদের সামনে তোমার তকদিরের অভিযোগ করা, বলা আমার সাথেই কেন, রাগে খারাপ কিছু বলা, অথবা দোয়া জায়া করা, নিজের সবরকে দেখিয়ে অন্যদের সহানুভূতি নেয়া, আল্লাহর ফায়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করা। মনে রাখো, এই সব কথা সবরের নূরকে নষ্ট করে দেয়। আর যদি মনে জং ধরে যায় তো দোয়ার রোশনি কমে যায়। তুমি কি জানো, যখন তুমি কোনো একাকিত্বে ভরা রাতে নিস্তব্ধভাবে কাঁদো, যখন তুমি তোমার চোখ লুকিয়ে আস্তে করে বলো আলহামদুলিল্লাহ, তো সেই মুহূর্ত জমিনে নয় আসমানের ওপরে লেখা হয়। আর ফেরেশতারা একে অপরকে বলে, এটা সেই বান্দা যারা দুঃখে তার রবের ওপরে রাজি আছেন। আর আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দার সবরকে লিখে রাখো, আমি একে এই অশ্রুগুলোর বদলে জান্নাতের ছায়াযুক্ত গাছ উপহার দিব। সবরকারীদের পরিচয় আল্লাহ কোরআনে বলেন, সবরকারীদেরকে তাদের হিসাবের থেকে বেশি দেয়া হবে। যখন বাকিদেরকে তাদের ঈমানের বিনিময় দেয়া হবে, সবরকারীদেরকে অফুরন্ত দেয়া হবে, এতটা যে ফেরেশতারা অবাক হবে। এইসব কার জন্য? আর আল্লাহ বলবেন, এটা সেই বান্দার জন্য যে আমার তকদিরের উপরে রাজি থাকবে আর আমার দেরিকেও রহমত ভেবেছে। অনেক সময় আল্লাহ সবরের ফল দুনিয়াতেও দেখিয়ে দেন। তিনি তোমাকে সেখানে পৌঁছে দেন যেখানে তোমার ধারণাও যায় না। তিনি সেই দরজায় খুলে দেন যেগুলোকে সবাই বন্ধ ভেবেছে, আর তোমার নামকে সম্মানিত করে দেন। আল্লাহ দেরি অবশ্যই করেন, কিন্তু নিঃস্ব কখনোই করেন না। যখন মানুষ নিজের আমলের হিসাবে ঘামে ডুবে থাকবে, আল্লাহ একদলকে ডাকবেন যাদের চেহারা নূর ঝলমল করবে, আর বলবে, আমার সবরকারী বান্দাদেরকে নিয়ে যাও, তাদেরকে বিনা হিসাবে দাখিল করা হবে। ফেরেশতারা বলবে, ইয়া আল্লাহ, এরা কারা? তো আল্লাহ বলবেন, এরা তারা যারা দুনিয়াতে আমার তকদিরের ওপরে বিশ্বাস রেখেছে। সবরের সবচেয়ে সুন্দর পুরস্কার আল্লাহর রহমত। যখন মানুষ সহ্য করে, তো আল্লাহ মানুষের অন্তরে তার ভালোবাসার নূর ভরে দেন। তুমি দেখবে, বিপদে থাকা সত্ত্বেও মন প্রশান্ত আছে, দোয়াতে টান আছে, আর সিজদাতে শান্তি আছে। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তার বান্দার নিকটে এসে যায়।
যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।